হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাকরণ সহ আমরা ইংরেজি শিখি। আমরা এইভাবে যদি ইংরেজি শিখি বাংলা ব্যাকরণ সহ, তাহলে অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো, আমরা সকলে ইংরেজি বলতে পারবো। তো আসুন আমরা কীভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারি, সেটি হলো প্রতিটা বাক্যেই প্রথমে দেখতে হবে সাবজেক্ট, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট। তো প্রথমে আমাদের কাজটা কে করেছে সে সাবজেক্ট, তারপর ভার্ব লিখতে হবে, তারপর অবজেক্ট, তারপরে এক্সটেনশন বা অন্য কিছু। আমাদের সবসময় মাধ্যমে রাখতে হবে একটা বাক্য লিখে ইংরেজি বাক্য প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অন্য কিছু, বা এক্সটেনশন বা এনলার্জমেন্ট। আসুন আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি লিখেছি ওকে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, PREFECT, পারফেক্ট টেন্স, TENSE। আমি এখানে লিখেছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কি? এটা হলো যে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে সেই কাজকে বোঝায় যে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে বা হয়ে গেছে, যে কাজটা তার প্রভাব বা ফলাফল আছে, যে সে এইমাত্র ভাত খেয়েছে, তার খাবার চিহ্ন সাইন চিহ্ন আছে, হাত ভেজা আছে, এইমাত্র বৃষ্টি হয়েছে, মাটি ভেজা আছে, এটা তার অর্থ হলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে হলো বর্তমানের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে, অথবা ক্রিয়াপদের শেষে আছি, আছো, আছেন, এই কয়েকটা চিহ্ন। এটা হলো আছি, 1911 আছি, আছো 1911 আছো, আছেন সেই গেছেন, আছেন, অর্থাৎ আছি, আছো, আছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন হলো ক্রিয়াপদ শেষে আছি, আছো, আছেন, অথবা আছে তাহলে তাও হবে আছে, সে 3 বছর হলো ঢাকায় আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা ফেলতে পারি। এটাও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা ফেলতে পারি, যে সে কাজটি করেছে বা করিয়াছে। এখানে আমার দেখতে হবে আপনাদের যে কোনটা সাধু ভাষা, কোনটা চলতি ভাষা। যেমন সে কাজটি করেছে এটা হলো চলতি ভাষা, আর সে কাজটি করিয়েছে সাধু ভাষা, অর্থাৎ চলতি ভাষা সংক্ষিপ্ত হয়। আসুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রথম হবে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর পিভি দিতে হবে। পারফেক্ট টেন্স মানে তাই সেখানে অবশ্যই পিভি দিতে হবে, পাস্ট পার্টিসিপল ছাড়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, কোনো পারফেক্ট টেন্স হবে না পাস্ট পার্টিসিপল ছাড়া, অর্থাৎ ভার্বের 3টা ফর্ম, এই 3টা ফর্ম হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট পরে হ্যাভ অথবা হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ, করিম, রহিমের সাথে হ্যাজ, করিমের সাথে হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, কিন্তু থার্ড পারসন প্লুরাল দে হ্যাভ, উই হ্যাভ, আই হ্যাভ, মানে অনলি শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হবে, আর দুনিয়ার সবার সঙ্গে হ্যাভ। এখন দেখুন আমরা কীভাবে করি। আমি কাজটি করেছি বা করিয়াছি, তাহলে আই হ্যাভ, আমি বলবো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। অথবা যে সে একটি পত্র লিখেছে বা লিখেছে, তাহলে হির সঙ্গে আমি দেবো হ্যাজ, হি হ্যাজ রিটেন, WRITT, রিটেন আ লেটার, হি হ্যাজ রিটেন লেটার। আবার তারা ঢাকায় গিয়েছে বা গিয়েছে, তারা ঢাকায় গিয়েছে অথবা গিয়েছে, তাহলে দের সঙ্গে হ্যাভ দিতে হবে, দে হ্যাভ গন টু ঢাকা, 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 তারা ঢাকা গিয়েছে। আবার 3 দিন হলো সে একটি গাড়ি, 3 দিন হলো আমার একটি গাড়ি আছে, তো গাড়ি 3 দিন আগে কিনছি, এখন আমার কাছেই আছে, মানে কাজটা 3 দিন আগে শুরু হয়েছে, এখনও চলমানই আছে বা আছে, কাজটা এখনও আছে। সেই ক্ষেত্রে গাড়িটি 3 দিন হলো আমার একটি গাড়ি আছে, এখানে লিখতে হবে আই হ্যাভ হ্যাড, তাহলে আই হ্যাভ হ্যাড আমার আছে, আমি পেয়েছি। 3 দিন হলো আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ হ্যাড এ কার ফর 3 days, অর্থাৎ 3 দিন হলো আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ হ্যাড এ কার ফর 3 days। আবার সে 10 বছর হলো ঢাকায় আছে, তাহলে এখানে সময় উল্লেখ আছে, তাহলে বি মানে হওয়া থাকা, হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 3 years, অর্থাৎ সে 3 বছর হলো ঢাকায় আছে, ইংরেজি হবে হি হ্যাজ বিন ইন ঢাকা ফর 3 years। আমি সকাল হতে এখানে আছি, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মর্নিং। আমি 2 দিন হলো এখানে আছি, আই হ্যাভ বিন হিয়ার ফর 2 days। আবার আমি 2 ঘন্টা হলো এখানে আছি, আই হ্যাভ বিন হিয়ার ফর 2 hours। আবার সেই 2 দিন হলো আমার বন্ধু হয়েছে, হি হ্যাজ বিন মাই ফ্রেন্ড ফর 2 days। সেই 7 দিন হলো আমার বন্ধু হয়েছে, হি হ্যাজ বিন মাই ফ্রেন্ড ফর 7 days। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।